আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির প্রাথমিক আবেদন ফি ৩৫০ টাকা। এই প্রাথমিক আবেদন ফি তোমরা কিভাবে জমা দেবে সেই বিষয়টি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কলেজে ভর্তির জন্য আবেদন করবে সেই কলেজের নোটিশ বোর্ডে এই প্রাথমিক আবেদন ফি ৩৫০ টাকা কিভাবে জমা দিতে হবে সেটি অবশ্যই উল্লেখ করা থাকবে। যেমন ধরো, আমি একটি ছাত্রীর প্রাথমিক আবেদন ফি জমা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই ছাত্রী অনার্স ভর্তির জন্য আবেদন করেছে সরকারি আশেক মাহমুদ কলেজে। এই যে দেখতে পাচ্ছ, গভট আশেক মাহমুদ কলেজ, জামালপুর। এটি জামালপুর জেলায় অবস্থিত। এই কলেজে যে নোটিশ বোর্ডটি আছে সেখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, এই যে দেখতে পাচ্ছ, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি প্রকাশ করেছে গত ২৪ তারিখে। এখানে ৩৫০ টাকা জমা দেওয়ার সিস্টেমটি উল্লেখ করেছে। এই যে দেখতে পাচ্ছ, ফি প্রদানের পদ্ধতি। একইভাবে তোমরা যে কলেজে আবেদন করবে সেই কলেজের নোটিশ বোর্ডে এই ফি প্রদানের সিস্টেমটি দেওয়া আছে। আমি এখন তোমাদেরকে ফি প্রদান করে দেখিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, পরবর্তীতে এই রিলেটেড আরো নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, এখানে ফি প্রদানের যে সিস্টেমটি দেওয়া আছে সেটি হলো, প্রথমে ওরা একটা লিংক দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই লিংকে প্রবেশ করে ইউজার নেম AMC স্টুডেন্ট এবং পাসওয়ার্ড AMC স্টুডেন্ট দিয়ে সাইন ইন করতে হবে। তারপর পে থার্ড সোনালী পে বাটনে ক্লিক করে নিচের দিকে সেশন 2023-2024 এবং অ্যাডমিশন রুল দিয়ে কানেক্ট সোনালী পে ক্লিক করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এরপর রিসিভ প্রিন্ট ক্লিক করে অ্যাডমিশন রুল দিয়ে শো পেমেন্ট লিস্টে ক্লিক ফি পরিশোধের প্রাপ্ত পেমেন্ট স্লিপ সংগ্রহ করতে হবে। এখন এই যে দেখতে পাচ্ছ লিঙ্কটি, এই লিঙ্কটিতে আমি যদি প্রবেশ করি, আমি এই লিঙ্কটি, এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে লিখে রেখেছি। এই লিঙ্কটি কপি করে আমি এখানে পেস্ট করে দিব। তারপর ইন্টারে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর, এটিতে আমি আগেই লগ ইন করেছিলাম, যার কারণে ইউজার নেম আর পাসওয়ার্ডটি সেভ হয়ে আছে। এখানে আমি জাস্ট সাইন ইনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ, সরকারি আশেক মাহমুদ কলেজ লগোযুক্ত একটা ওয়েবসাইট, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এইখান থেকে ওরা যেটা বলে দিয়েছে, পে থার্ড সোনালী পে। এইখান থেকে যে দেখতে পাচ্ছ, পে থার্ড সোনালী পে, এখানে ক্লিক করব। বাম পাশে লক্ষ্য করো, সেশন কিন্তু দেওয়া আছে, এটা অটোমেটিক থাকবে। আর যে ক্লাস রুলটি দেখতে পাচ্ছ, এই ক্লাস রুলটি হলো, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আবেদনের কপি। এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের রোল নাম্বারটি দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ রোল নাম্বারটি, এই রোল নাম্বারটি এইখানে দিতে হবে। আমি রোল নাম্বারটি দিচ্ছি। রোল নাম্বারটি এইখানে দেওয়ার পর তোমরা কানেক্ট সোনালী পে এখানে ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ, সোনালী ব্যাংক PLC সোনালী পেমেন্ট গেটওয়ে। এখানে দেখতে পাচ্ছ অ্যামাউন্ট দেখাচ্ছে ৩৫০ টাকা। ছাত্রীর নাম দেখাবে, ব্যাংক রেফারেল দেখাবে, ইনভয়েস নং দেখাবে। আর এখানে তোমার যে রুলটি আছে, তার মানে অ্যাপ্লাই করার পর এই যে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়েছো, এখানে তোমার যে রোল নাম্বার, এই যে দেখতে পাচ্ছ, এই রোল নাম্বারটা এখানে কিন্তু দেখাচ্ছে। এটা তোমরা অবশ্যই মিলিয়ে নিবে। তারপর এখানে তুমি কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবে, সোনালী ব্যাংক, কার্ড নাকি মোবাইল ব্যাংকিং। আমি যেহেতু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা পরিশোধ করব, যার কারণে মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করব। এখন মোবাইল ব্যাংকে আসার পর নগদ থেকে পে করবে নাকি বিকাশ থেকে, না রকেট থেকে, না উপায় থেকে, নাকি সেলফিন থেকে। আমি যেহেতু বিকাশ থেকে করব, তাই বিকাশে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ মেইন অ্যামাউন্ট হলো ৩৫০ টাকা, প্রসেসিং ফিস হলো ৫ টাকা ২৫ পয়সা, টোটাল অ্যামাউন্ট ৩৫০ টাকা ২৫ পয়সা। কনফার্মে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছ পে উইথ বিকাশ, এখানে ক্লিক করব। একটু ওয়েট করি। এখন তোমার বিকাশ নাম্বারটি দিতে হবে। ওকে, কনফার্মে ক্লিক করব। একটা ভেরিফিকেশন কোড যাবে বিকাশে। এই যে দেখতে পাচ্ছ একটি কোড, এই যে বিকাশে একটি কোড গিয়েছে।
এই কোডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। এখন বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। এখন দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমরা আবার হোমে যাব। এইখান থেকে আমাদের যেটা করতে হবে, এইখান থেকে আমরা যাব হলো রিসিভ পিনটি ক্লিক করে। এই যে রিসিভ পিন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাডমিশন রোল নাম্বারটি দিতে হবে। এই যে অ্যাডমিশন রোল নাম্বারটি, এই অ্যাডমিশন রোল নাম্বারটি তোমাকে দিতে হবে। এখানে অ্যাডমিশন রোল নাম্বারটি দেওয়ার পর শো পেমেন্ট লিস্ট এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ ছাত্রীর নাম, ব্যাংক মাধ্যম হলো সোনালী, ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন ডেট, ফি টাইপ, অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যামাউন্ট 350 টাকা। এখন ওরা যেটা বলেছে, অ্যাডমিশন রুল দিয়ে শো পেমেন্ট লিস্টে ক্লিক ফি পরিশোধের প্রাপ্ত পেমেন্ট স্লিপ সংগ্রহ করতে হবে। এখন এটা আমরা প্রিন্ট করব। ডাউনলোড করার পর আমি যদি ওপেন করি, এই যে দেখতে পাচ্ছ সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর স্টুডেন্ট ফ্রি কালেকশন স্লিপ। এখানে দুইটা কপি দেখতে পাচ্ছ, এটা হলো স্টুডেন্ট কপি আর এটা হলো কলেজ কপি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই তোমাদের মোবাইল থেকে প্রাথমিক আবেদন ফিটা জমা দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স ভর্তির প্রাথমিক আবেদন ফিটা কিন্তু তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও করতে পারবে। তোমরা জাস্ট তোমাদের মোবাইলে যাবে, তারপর যে কোনো একটি ব্রাউজার থেকে গুগলে যাওয়ার পর ওই লিঙ্কটা কপি করে দিবে। তারপর এই যে লগ ইন এখানে ক্লিক করবে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পর আমি আমার কম্পিউটার থেকে যেভাবে দেখাইলাম সেইভাবে তোমরা মোবাইল থেকেও এটা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।